নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। তো আজকে একটি বিশেষ কোনো রেসিপি নয়, তো সামনেই দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো নিয়েছি। আর টমেটোটা কিভাবে সারা বছর মানে রেখে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই, তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সারা বছর কিভাবে টমেটোটাকে রেখে খেতে পারবেন স্টক করে, সেটার জন্য আজকে একটি ভিডিও এনেছি। এটা আশা রাখছি সবার ভালো লাগবে। তো চলুন সেই টমেটোটা কিভাবে আর অন্য মানে মানে আমরা এখন কিন্তু অনেক দাম কম টমেটো, আপনারা সবাই জানেন বাজারে এখন কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, কিন্তু এক এক সময় এমন টমেটোর দাম হয়ে যায় আমরা বাজার থেকে মধ্যবিত্তরা কিনে খেতে পারি না। খুবই আমাদের জন্য কিন্তু অনেক চাপ হয়ে যায়। তো সেটা অনেক সময় 100 টাকাও কেজি হয়ে যায় টমেটো। তো তার জন্য কিভাবে ওই বেশি দামের সময় আমরা টমেটোটাকে সংরক্ষণ করে রাখলে তখন খেতে পারবো সমস্ত তরকারির মধ্যে দিয়েই। তো চলুন সেটাকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি 2 কিলো টমেটো নিয়েছি। দেখুন একদম লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু একটু শক্ত শক্ত নিয়েছি, একদম নরম হলে কিন্তু হবে না, তুলতুলে হলে হবে না। একটু শক্ত শক্ত আর লাল লাল পাকা পাকা 2 কিলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ধুয়ে নেব। দেখুন ছোট বড় সব রকমের টমেটো আছে। আর টমেটোগুলো কিন্তু এরকম শক্ত থাকা চাই, একদম শক্ত শক্ত হলে ভালো হবে। আর নরম হলে কিন্তু অতটা ভালো হবে না। আমি সব টমেটোগুলোকে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। কিন্তু তারপরে আর জলে তো লাগানো দিয়ে মানে একদম জল, ভেতরের জল ঠিক আছে টমেটোর, কিন্তু বাইরের জলে একদম কোনো রকমের কোনো জলে পরিষ্কার রাখা চলবে না। তার জন্য ভালো করে একটাকে ধুয়ে নিতে হবে। টমেটোটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম ঘষে ঘষে ধুয়েছি। একটু ময়লা থাকলে কিন্তু চলবে না। তো এই টমেটোগুলোকে আবার কিন্তু একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে এগুলোকে জলটাকে মুছে নিতে হবে। একদম একটু জলে পরিষ্কার থাকলে একদম চলবে না। ভালো করে আমি ওই জন্য এক একটা করে সুতির কাপড়ে মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। টমেটোগুলোকে কেটে নেব। আর টমেটোগুলোকে মুখগুলোকে একটু কেটে নিতে হবে। এই টমেটোর যে মুখটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা নেওয়া চলবে না। তাই এটাকে আগে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে একটু কেটে নেব। এই দেখুন মুখটাকে একটু বাদ দিয়ে দেবো, এমন যেমন আমরা তরকারিতে দিয়ে যেভাবে কাটি ছোট ছোট করে একদম ঠিক সেইভাবে কাটবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কোনো রকম জল তেল ছাড়াই। কড়ার মধ্যে কোনো তেলও দেবো না, জলও দেবো না, কোনো কিছুই নয়। আর এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা বড় বিটের হাফ কেটে টুকরো করে নিয়েছি, যাতে টমেটোটার কোনো রকম আমি কালার ব্যবহার করব না। তাই টমেটোটার কালারটা যাতে শুকনো হয়ে যাবার পরেও, যেহেতু শুকনো করব এটাকে ডাস্ট তৈরি করব, তো শুকনো হয়ে যাবার পরেও যাতে কালারটা সুন্দর থাকে তার জন্য আমি কিন্তু বিটটা দিলাম। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুড কালারটা দিলাম না, যেহেতু আমাদের রান্নার প্রতিনিয়ত ব্যবহার হবে। তাই আমি কিন্তু বিটটা দিয়েই কিন্তু কালারটা বজায় রাখার চেষ্টা করলাম। আর এটা কিন্তু সর্বক্ষণ নাড়তে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু দেখবেন পুরো গলে যাবে এটা। এখানে নিয়েছি ভিনেগার। আর এটা কিন্তু আমার নিজের হাতের তৈরি ভিনেগার। আমার ভিনেগার বানানোর ভিডিও দেয়া আছে। যারা এখনো পর্যন্ত ভিনেগার বানানোর ভিডিওটা দেখেননি তারা গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো আমি দিয়ে দেব 2 চামচ ভিনেগার। আর এই ভিনেগারের ভিডিওটা কিন্তু বহু বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন, অনেক মানুষ দেখেছেন, আর অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, সহযোগিতা করেছেন। তো অবশ্যই যারা দেখেননি অবশ্যই গিয়ে ভিনেগারের ভিডিওটা গিয়ে দেখে আসবেন। আর 2 চামচ দিয়ে দিলাম যাতে দীর্ঘদিন ভালো থাকে টমেটোটা। দেখুন কতটা কিভাবে জল মরেছে, আপনারা কড়াটা দেখেই বুঝতে পারছেন যে কড়াটা কিভাবে পুড়ে গেছে। তো পুড়তো না, আমার একটু ভুলের কারণে হয়ে গেছে। তো আমি একটু মানে এই পাশটা নাড়াটা একটু কম হয়ে গেছিলো, ধরে গেছিলো, তাই আমি থাক ওইরকম।
তো দেখুন কিভাবে একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল থাকা চলবে না। এইটাকে এবার নামিয়ে নেব। দুটো থালায় আগে থেকে ভালো করে আমি সাদা তেল লাগিয়ে রেখেছিলাম। তেলটা লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু সুন্দর এটা ভালো করে শুকনো হয়ে যাবে আর উঠতে কোনো অসুবিধাই হবে না। আর সর্বক্ষণ কিন্তু কড়াতে একটু নাড়তে থাকবেন। আমার একটু নাড়াটা কম হয়ে গেছিল, তো আমি একটু কারেন্টের জন্য একটু কয়েক পাশটা ধরে গেছিল, তাই কোনো সমস্যা নেই। তাই আমি ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করেই নিয়েছি। আর এটাকে দেখুন একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি, একদম পাতলা করে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি। আর আগে থেকে তেল লাগিয়ে রেখেছি থালাতে। এগুলোকে চামচ দিয়ে মিলিয়ে মিলিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন এখন কিন্তু অনেক চড়া রোদ্দুর, অনেকক্ষণ রোদ্দুর থাকে। আর এখন এই তীব্র রোদ্দুরতে কিন্তু শুকানোর কোনো ঝামেলাই নেই। আর এটাকে আমি শুকিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হব, যে কতদিন লাগে তারপরে আপনাদেরকে বলবো। আর তার মধ্যে কিন্তু মাঝে মধ্যে এগুলোকে উল্টে পাল্টে দেব। তো আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন আপনারা কোনো রোদ্দুরতে দেবেন, এর উপর থেকে একটা পাতলা কোনো সুতির কাপড় দিয়ে দেবেন। কারণ ধুলো ময়লা অনেক তো উঠতে থাকে, তো সেটা কিন্তু এই মানে টমেটোর যে আমি রোদে দিচ্ছি তার মধ্যে কিন্তু নোংরাটা পড়লে খাওয়ার সময় কিন্তু যদি কোনো নোংরা পড়ে, তখন কি বালি বা কোনো ধুলো তখন মুখের মধ্যে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে। তো তার ধুলো নোংরার থেকে বাঁচার কারণেই কিন্তু একটা সুতির কাপড় ওপর থেকে থালার উপর থেকে দিয়ে আমি রোদ্দুরে দেবো। তো আপনারা এই কথাটা মনে রাখবেন। তো চলুন, এইটা কিন্তু আপনাদের সামনে শুকিয়ে আমি হাজির হচ্ছি, শুকনো করে দেখাবো। টমেটোটা শুকনো করে নিয়েছি, 2 দিন লেগেছে। দুটো থালায় ছিল, একটা থালার মধ্যে করে নিয়েছি। আর ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। তার মধ্যে কিন্তু এই 2 দিনের মধ্যে মাঝে মধ্যে কিন্তু একদিন পরেই আমি এটাকে উল্টে দিয়েছিলাম। দেখবেন টানলে কিন্তু পাঁপড়ের মতো উঠে যাবে, কোনো সমস্যা থাকবে না। যেহেতু তেল দেওয়া ছিল থালাতে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে টানবেন, দেখবেন সুন্দর উঠে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আমি উল্টে পাল্টে শুকনো করে নিয়েছি। আর কতটা সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন, ঠকঠকা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। সুন্দর করে শুকনো করে নিয়েছি, এরকম দেখুন আওয়াজটা কিরকম হচ্ছে। আর একটা ছোট্ট মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এটাকে কিন্তু একটা স্ট্রেনার দিয়ে আমি চালিয়ে নেব। এটা চালিয়ে নিলে অনেকটা সুন্দর গুঁড়োগুলো বের হবে। কতটা সুন্দর হচ্ছে দেখুন। যেগুলো আবার উপরে চালনিগুলো, ওগুলো আবার পরে কুড়িয়ে নেব। দেখুন চালিয়ে নিয়েছি, কতটা বের হয়েছে, কত সুন্দর দেখুন গুঁড়ো হয়ে গেছে। আর এইগুলো কিন্তু আবার আমি গুঁড়ো করে নেব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলেন সারা বছর কিভাবে আমরা টমেটো সংরক্ষণ করে খেতে পারবো, এবং যখন প্রচুর দাম হয়ে যাবে এরকম সহজেই কিন্তু আমরা বাড়িতে যদি সংরক্ষণ করে রাখি, খুব সহজেই আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাব। অবশ্যই অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটি নতুন কোনো রান্না বান্না বা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই সমাপ্ত।